গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন। কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই চলে এলাম নতুন ভিডিওতে। আজকের বিষয় হলো যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কখনোই ঝামেলা করবেন না, সেই বিষয়ে কিছু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। বছর দুয়েক হলো আমার শাশুড়ি মা হঠাৎই আমার হাতে একটা শাড়ি দেন, জামদানি শাড়ি। বলেন যে এই শাড়িটা পরবে। তো বন্ধুরা, একটা কথা বলি যে ছোটোখাটো বিষয় নিয়ে আমি কখনোই খুশি হই না, বা এটা নিয়ে আমি একটু ভাবি। তো যখনই আমার হাতে জামদানি শাড়িটা দিল, তখনই আমার মাথায় একটা অন্যরকম টেনশন আসলো। অনেকে হয়তো ভাবে, অনেকেই এরকম একটা শাড়ি বা কিছু উপহার পেলে খুব খুশি হয়, কিন্তু আমি অন্যরকম ভাবি। আমি হঠাৎই ভেবে বসলাম যে আমাকে শাড়ি দিল, তাহলে আমি আমার শাশুড়ি মাকে আমি কী দিতে পারবো, এটা আমার মাথায় চিন্তা আসলো আর কি। চিন্তা করলাম। তারপরে ওখানে আরেকটা বিষয় ভাবলাম যে শাড়ি কি শুধু আমাকে দেওয়া হলো? তো এই বিভিন্ন চিন্তাভাবনা আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি হঠাৎই জিজ্ঞাসা করে ফেললাম যে আমার জায়ের কথা, যে ওকে শাড়ি দিয়েছো? তো আমার শাশুড়ি মা বললেন যে হ্যাঁ দিয়েছি, তোমার আগে দিয়েছি। আমার শাশুড়ি মা হচ্ছে ননদের ফ্ল্যাটে থাকেন। তো সেখান থেকেই শাড়িটা দিয়েছেন আর কি আমার জাকে। আমরা দুই যা, আমার হাজব্যান্ড বড় আর আমার দেওর ছোট। তো বললেন যে ওকে ফ্ল্যাট থেকে দিয়ে দিয়েছি, তারপরে তোমারটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই কথাটা শুনে আমার একটু খুশি লাগলো। কে কী ভাববে সেটা আমি জানি না, কিন্তু আমার মন থেকে আমি বলছি, এই কথাটা শুনে আমার খুব খুশি লাগলো। তো বন্ধুরা, এই কথাটা কিন্তু আমি খুব বেশি একটা গুরুত্ব দিলাম না, এবং ভাবলাম না যে আমাকে শাড়ি দেওয়ার আগে ওকে দিল, কিংবা ওর শাড়িটা ভালো হলো কি, কালারটা। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমি খুব একটা বেশি মাথা ঘামালাম না। আমি ভাবলাম যে ঠিকই করেছেন, কেননা আমরা দুই যা, সেইখানে আমাদের মধ্যে কেমন মিল অমিল সেটা আমি বলছি না। তবে আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি বলছি যে শাশুড়ি মায়ের শাড়ি গয়না এসব পাওয়ার অধিকার আছে, বৌমাদের সমান অধিকার আছে, আমি এটাই বলবো আর কি। তো আমি একটু খুশি হয়েছি। আমি কাউকে জিজ্ঞাসা করিনি, কিংবা তাকেও জিজ্ঞাসা করিনি যে কেমন শাড়ি দিয়েছে তোমাকে, কেমন কালার হয়েছে। আমার শাশুড়ি মাকেও বলিনি, জিজ্ঞাসা করিনি যে শাড়িটার কালার কেমন হয়েছে, কেমন শাড়ি দিয়েছে ওকে। আমি এই সব ছোটোখাটো বিষয় নিয়ে অতটা ভাবিনি। তো অনেক হয়তো ভাববে, অনেক জায়গা হয়তো ভাববে যে আমার আগে শাড়ি দেওয়া হলো, হয়তো আমার থেকে ভালো শাড়ি দিয়েছে, কিংবা কালার ভালো হয়েছে, অনেক কিছু ভাববে। সামান্য ছোটোখাটো বিষয়কে অনেক জটিল করে তুলবে, এমন জায়গারা আছেন, এমন অনেক। কিন্তু আমি সেটা ভাবিনি, দিয়েছে। তো আরেকটা কথা বলতে চাই, যখন কোনো শাড়ি কিংবা গিফট আমাকে দেওয়া হয়, তো বেশিরভাগই সবাই নিয়ে নেওয়ার পর তারপরে যেটা থাকে সেটাই আমার জন্য থাকে। তবু ভগবান বলে আছে, অর্থাৎ ঠাকুর বলে কিছু একটা আছে, দেখা যায় আমার শাড়িটাই ভালো হয়, আমার ড্রেসটাই ভালো হয়। এক্ষেত্রে বলতে চাই যে বিশেষ করে আমার বাবার বাড়ির কথা আমি বলতে চাই, যে আমার 3 ভাই বউ আছে এবং আমরা 3 বোন। তারপরে যখনই বাবার বাড়িতে কোনো শাড়ি আনা হয়, আমি সব সময় যেতে পারি না, আগে যেতে পারি না। কিন্তু আমার ভাই বোনরা এত ভালো, এত এত ভালো আর বলার নেই। আমার থেকে বয়সে অনেক ছোট এবং সম্পর্কেও তো ছোটই। তো এই বিষয়ে আমি কোনো কিছু আর বলতে চাই না। তো ওরা এতটাই ভালো, যখন কোনো শাড়ি কিংবা কোনো গিফট আনে, বারে বারে আমাকে ফোন করে বলবে যে দিদি তোমার জন্য আনা হয়েছে, তুমি চলে এসো, তুমি চয়েস করে নেবে। আমি ওদের উপর ছেড়ে দিই, দায়িত্ব দিয়ে দিই যে তোমরা নিয়ে নাও, তোমাদের মতো তোমরা নিয়ে নাও, আমার জন্য রেখো, যেটা রেখো সেটাই ঠিক আছে। তো তারপরে বন্ধুরা, দেখা যায় যে আমার ভাইয়ের বউরা আমার জন্যই সেরা শাড়িটাই রেখে দিয়েছে, কালার ভালো এবং সব দিকেই ভালো।
তো আমার ভাই বোনদের কথা বলবো যে আমি যে বড়, ওদের থেকে সম্মানে বড়, বয়সে বড়, সম্মানে বড়, ওরা আমাকে সেই রেসপেক্টটাই করে এবং অনেকটাই ভালোবাসে। সেই দিকেই আমি হ্যাপি। তো তারপরে বন্ধুরা, এমন কিছু কিছু বাড়ি আছে যেখানে যায় যে শাড়ি নিয়েও লেগে যায় গণ্ডগোল, সামান্য সুতি শাড়ি নিয়ে গণ্ডগোল লেগে যায়। সেই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আপনাদের বলি। আমি কিছুদিন আগে বাবার বাড়িতে যাই। তো আমার বাবার বাড়ির পাশে কিছুটা পাশে একটা বাড়ি আছে। তো আমি যখন বাবার বাড়িতে যাই তখন সেই পাশের বাড়ির বউটা আর কি আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার একটাই কারণ যে ওরা দুই ভাই তো, দুই বউদের মধ্যে, দুই বউর মধ্যে আর কি কোনো মিল নেই, প্রচণ্ড ঝগড়া যায় যায়। ছোটো যা, ছোটো জায়ের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকেন, আর বড় যা এমনিতেই একা ছেলে মেয়ে নিয়ে, হাজব্যান্ড নিয়ে একা থাকেন। তারপরে এখানে একটা কথা হলো যে যেহেতু ছোটো জায়ের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকেন, সেই জন্য ওর একটু পাওয়ার বেশি, একটু অহংকার বেশি। তো যেখান থেকেই যে গিফটটা আনা হয় না কেন, অনেকগুলি 3-4টি ননদ রয়েছে, যখনই কোনো শাড়ি গয়নাগাটি কিছু পাঠানো হয় না কেন, বড় বউটাকে দেখাবেই না। সে নিজে সেই বেছে বেছে ভালোটা আগে নেবে, তারপরে যেটা থাকবে সেটাই বড় বউটাকে দেয়। তো বড় বউটা দিনের পর দিন সেটা সহ্য করে যায়। সহ্য করতে করতে কিছু আর বলার নেই। বড় বউটা একটা অবস্থাপন্ন বাড়ির মেয়ে এবং তার বাবা ভাইয়েরা চাকরি, বিজনেস এসব করেন। তো তার মনটা খুবই ভালো এবং নিজেও শিক্ষিতা, আর হাজব্যান্ডও বড়সড় একটা বিজনেস করেন। তো কোনো দিকে কষ্ট নেই। আর ছোটো বউটা বাবার বাড়ি একটু ডিস্ট্যান্ট, একটু একটু দূরে, এই চর আর কি, বিহারের চর নাকি সেটা বলে, সেই দিকে। তো খুবই গরিব বাড়ির মেয়ে, খুবই অবস্থা খারাপ। ভাইয়েরা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিভিন্ন কাজ আর কি যুক্ত। বাবাও একজন ভ্যান চালক, এরকম। তো একটা কথা এখানে বলতে চাই যে বন্ধুরা কিছু মনে করবেন না। দেখবেন যারা ছোট মনের মানুষ, তাদের মানসিকতাও ছোট হয়। তো হয়তো কোনো দিন তেমন কিছু দেখেনি, তো এটা দেখেই তারা এই শাড়ি গয়না দেখেই অস্থির হয়ে যায়। শ্বশুর শাশুড়িকে যেহেতু দায়িত্বের মধ্যে রেখেছেন, সেই জন্য তার অহংকার এবং পাওয়ারটাই বেশি। যখনই কোনো শাড়ি গয়না দেওয়া হয়, সে তো নিজে বেছে নেয়। তো এটা বড় যা জানতে পেরেও তার কিছু করার নেই, কেননা তার এতটাই পাওয়ার এবং তার মুখের ভাষা এতটাই খারাপ, সে কোনো কথার উত্তর দিতেই পারবে না। উত্তর দিতে গেলে হয়তো ঝগড়াঝাটি লেগে যাবে। সেই ভয়তেই, যেহেতু একটা ভদ্র পরিবারের মেয়ে, তাই সেই ভয়তেই সে চুপ থেকে যায়। এটা দিনের পর দিন সহ্য করে যাচ্ছে। তারপরে শাশুড়ি যেখান থেকে কোনো গিফট পায় না কেন, কোনো শাড়ি, কোনো কিছু যেখান থেকে পায় না কেন, তো সেটা খুলে খুলে আগে দেখবে, দেখার পর তারপরে চয়েস করে সে নিজে আর কি নেবে। তো এটা তার অধিকারের আওতায়। সে হয়তো ভাবে যে এটা আমার দায়িত্বে, আমার শ্বশুর শাশুড়িকে আমি দেখছি, তো বড় বউটাকে সেটা কিছুই দেখায় না। তারপরে বন্ধুরা একটা কথা এখানে বলছি, যখন শাশুড়ি মা ভালো ভালো শাড়ি পান, তখন সেটা শাশুড়ি মার হাত থেকে কেড়ে নিয়ে বলেন, যেটা আপনি পরতে পারবেন, এত আপনি এই বয়সেই ভার বইতে পারবেন। আর কোনো ভালো শায়ের কালার, ব্লাউজের কালার দেখলে সেটা নিয়ে নেন, নিয়ে সেটাও নিয়ে নেন, নিয়ে নিজের দায়িত্বে রাখেন। তো এটা দেখে দেখে দিনের পর দিন বড় বউটা আর মন থেকে কষ্ট পায়। তবু একদিন শাশুড়িমা ভাবলেন যে ছোটো বউটা এত কিছু নিয়ে নিয়েছে, ভালো ভালো জামদানি শাড়ি সেগুলোও নিয়ে নিয়েছে, ভালো ভালো জামদানি শাড়ি শাশুড়ির কাছ থেকে নিয়ে নিয়েছে, বলছে যে এটা আপনি পরতে পারবেন, এত মার দেওয়া শাড়ি, এত ভারী শাড়ি আপনি কখনোই পরতে পারবেন না। সে এটা হচ্ছে তার নেওয়ার একটা ছলনা আর কি, সেভাবে নিয়ে নিয়েছে। তো বড় বউটা সবই জানতে পারছে, শুনতে পাচ্ছে লোকের কাছ থেকে, শুনতে পাওয়ার পরেও কিছু বলতে পারছে না। তারপরে
একদিন শাশুড়ি মা একদিন সেই শাশুড়ি কী করলেন, ছোটো বউটাকে একটু না জানিয়ে একটা সুতির শাড়ি দিলেন। যেহেতু ছোটো বউটাকে অনেক শাড়ি দিয়েছে, জামদানি শাড়ি, ব্লাউজ, সায়া, তারপরে সুতির শাড়ি, বিভিন্ন কিছু দিয়েছে। তো তারপরে একদিন শাশুড়ি বড় বউটাকে ভালোবাসেন আর কি। তো ভাবলেন যে এত কিছু নিয়ে নিয়েছি, ওর সাথে পারছি না, তবু মুখ ফুটে কিছু বলতে পারছি না। এদিকে বড় বউটা কষ্ট পাচ্ছে, বড় বউটা যদিও ধনী পরিবারের মেয়ে এবং তার হাজব্যান্ড ভালো ইনকাম করেন, তবুও শাশুড়ি মা ভাবলেন যে তারই তো ছেলে, বড় বউটা কেন পিছিয়ে থাকবে। সে বড় বউটাকে গোপনে ডেকে একটা সুতির শাড়ি দিল। সুতির শাড়ি দেওয়াতে যখনই ছোটো বউটা এটা শুনতে পেলো যে বড় বউটাকে সুতির শাড়ি দিয়েছে, সেটা নিয়ে লেগে গেলো তুমুল যুদ্ধ। বড় বউটা তখন কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার পর তারপরে বললেন যে কোনো দিন আমাকে ভালো একটা শাড়ি দেয়নি, তো আজকে সুতির শাড়ি নিয়ে এই গণ্ডগোল। তারপরে শাড়িটা ফেরত দিতে চেয়েছিল। তো আশেপাশে লোকজন সবাই বলল, কেন, তোমার শাশুড়ি মা হাতে ধরে দিয়েছেন, যা দিয়েছেন সেটাই তুমি পরবে। তো সেই কথা শুনে রেখে দেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কেমন ছোট মানসিকতা তাহলে। তো আমার দিক দিয়ে আমি বললাম যে আমার মনে হয় প্রতিটা জায়েরই সমান অধিকার। যেমন আমার বাবার বাড়িতে আমার বাবা মা যখনই কোনো শাড়ি কেনেন, আমার তিন ভাইয়ের বউদের জন্য সমান দামের কেনেন এবং একই শাড়ি কেনেন, একই ডিজাইনের শাড়ি কেনেন। তো এক্ষেত্রে আমি দেখেছি আমার বাবা মা কখনো কোনো পার্সিয়ালিটি করে না, এবং আমার ভাই বউ ওরা এতটাই মা বাবাকে দেখে ভয় পায়, আমার মা বাবাকে দেখে ওরা কখনো মুখের উপরে কিছু বলতে পারে না যে শ্বশুর শাশুড়ি এনেছেন, তো সেটা যা এনেছেন সেটাই ভালো। এটা দেখেছি আমার বাবার বাড়িতে। কিন্তু কিছু কিছু বাড়ি আছে শ্বশুর শাশুড়ি বৌমাদের ভয় কিছু বলতে পারে না, যেটা তারা সেই বিচারটা করতে পারে না। এটা হচ্ছে আমি বলবো যে গার্জেনদের দোষ। কেননা গার্জেনদের ভিতরে এমন কিছু পাওয়ার থাকা দরকার যাতে ছেলে বৌমারা সমান থাকে, সমান অধিকার তাদের উপর করা হয়, তাদের উপর জ্ঞাপন করা হয়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি বললাম। তো বন্ধুরা বুঝতে পারছেন একটা সুতির শাড়ির জন্য এত বড় গণ্ডগোল। তাহলে তার মানসিকতা কেমন, কী ধরনের মানুষ সে, সেটা ভেবে দেখেন। জায়েজে গণ্ডগোল কখন হয়, দেখবেন যে অনেকগুলো জায়ের মধ্যে যে জাটা সম্পর্কে ছোট, সে যদি বড়দের না মানে, বড় জাকে না মানে, তাকে দেখে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, অনেক কিছু করে, তখন দেখবেন সংসারে অশান্তি লেগে যায়। বড়রা সবসময় মানিয়ে চলতে চায়, কিন্তু যখন দেখে যে ছোটদের সঙ্গে পারছে না, তখন তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।